যে ঘরে চারটা জিনিস থাকে ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব আসে। মনে রাখতে হবে মা, মনে রাখতে হবে বাবা, যদি আপনার ঘরের ভিতরে যদি চারটা জিনিস থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ঘরের ভিতরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের গজব আপনার ঘরের ভিতরে আসতে পারে। তাহলে এই চারটা জিনিস যদি আপনার ঘরে থাকে আজকের থেকেই সেইগুলাকে পরিহার করতে হবে, আজকের থেকেই সেইগুলাকে আপনার ঘর থেকে বিতাড়িত করতে হবে। তা না হলে এই চারটা জিনিস থেকে যে কোনো একটা জিনিস যদি আপনার ঘরের ভিতরে থাকে আপনার ঘরের ভিতরে গজব আসবে, আপনার ঘরের ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহ প্রদত্ত বরকত আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে না। তাহলে এই জিনিসটা যদি আপনি জানেন যে এই জিনিসটা থাকলে আপনার কামাই রুজির ভিতরে বরকত হবে না এবং আল্লাহ আপনার ঘরের ভিতরে বরকত দিবেন না, তাহলে বলেন তো বাবা এই জিনিসটাকে আপনি কি আপনার ঘরের ভিতরে রাখবেন? এটা অসম্ভব, অকল্পনীয়, আপনি এটা কখনো করবেন না। মনে রাখতে হবে যদি আপনার ঘরের ভিতরে বরকত না হয় তাহলে আপনার মনের ভিতরে শান্তি হবে না, মনের ভিতরে পরিপূর্ণতা আপনি পাবেন না। এমন অনেক মানুষ আছে যে আমাদেরকে বলে যে হুজুর অনেক টাকা স্যালারি পাই, মাস শেষে অনেক টাকা বেতন পাই, কিন্তু হুজুর বুঝতেছি না যে ঘরের ভিতরে কি একটা সমস্যা। বেতন পাওয়ার আগে শুনি যে মা অসুস্থ হয়ে গেছে, মাকে সুস্থ করার জন্য হসপিটালে ভর্তি করানো হয়, মায়ের পিছনে অনেক টাকা খরচ হয়ে যায়। আমার মা যখন সুস্থ হয়, মা সুস্থ হওয়ার পর আবার দেখি আমার মেয়েটা অসুস্থ হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে আপনার ঘরের ভিতরে বরকত নষ্ট হওয়ার মতো কিছু কারণ আছে, ওই কারণগুলো আপনার ঘর থেকে বিতাড়িত করতে হবে। তা না হলে আপনার ঘরের ভিতরে শান্তি আশা করলেও আপনি শান্তি পাবেন না। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি, আপনি দিলেন কান লাগায় কথাগুলো শোনেন। যদি আপনার ঘরের ভিতরে এই চারটা জিনিস যদি আপনি রেখে দেন, ওই চারটা জিনিস যদি আপনি আপনার ঘরের ভিতর থেকে বাহির না করেন, তাহলে বাবা বুঝতে হবে যে আপনার ইবাদত বন্দেগী আমার আল্লাহ কবুল করবেন না। এমনকি আপনি জানেননি ওই চারটা জিনিস এতটাই ভয়ঙ্কর, এতটাই খারাপ, এতটাই ভয়ঙ্কর, ওই চারটা জিনিস যদি আপনার ঘরের ভিতরে থাকে ফেরেশতা প্রবেশ করে না। ফেরেশতা যদি আপনার ঘরের ভিতরে প্রবেশ না করে তাহলে ওই ঘরের ভিতরে বরকত হয় না, ওই ঘরের ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত প্রবেশ করে না, ওই ঘরের ভিতরে শান্তি আসে না। কারণ ফেরেশতা হলো আমাদের গোলাম, ফেরেশতারা আমার আপনার পক্ষ হইয়া মালিকের কাছে আবদার করে, আল্লাহ তোমার বান্দা নেক আমল করেছে, তাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তার কামাই রুজির ভিতরে বারাকা নাজিল করে দাও। ওই সমস্ত রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা যদি আপনার ঘরের ভিতরে প্রবেশ না করে তাহলে এই রকম সুন্দর সুন্দর দোয়াও কখনো করা হবে না। এই জন্যে রহমতের ফেরেশতা বাবা আসে কেন প্রবেশ করে না, কারণটা কি? এই চারটা জিনিস যদি আপনার ঘরের ভিতরে রাখেন, চারটা জিনিস থেকে যে কোনো একটা জিনিস যদি আপনার ঘরের ভিতরে থাকে তাহলে আজকের থেকেই সেইগুলাকে পরিহার করুন, আজকের থেকেই সেইগুলাকে একেবারে বরবাদ করে ফেলুন, সেইগুলাকে একেবারে আপনি ঘর থেকে বের করে দেন। এক নাম্বার, যদি কোনো মানুষের ছবি অথবা কোনো প্রাণীর ছবি যদি আপনি ঘরের মধ্যে টাঙ্গিয়ে রাখেন, আছে না এমন? যদি কোনো মানুষের ছবি যদি আপনি ঘরের মধ্যে টাঙ্গিয়ে রাখেন, অনেক সময় কি জানেন যে অনেক পীর সাহেবের ছবি ঘরের মধ্যে টাঙ্গিয়ে রাখা হয়। জিজ্ঞাসা করলে যে ভাই আপনি পীর সাহেবের ছবি টাঙ্গিয়ে রাখছেন, এর কারণটা কি? হুজুর বরকতের জন্য। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে বরকতের জন্য যদি পীর সাহেবের ছবি টাঙ্গিয়ে রাখলে ঘরে বরকত আসতো, আল্লাহর কসমকে আমি বলি সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জীবনের চাইতে বেশি মোহাব্বত করেছেন, জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, জীবনের চাইতে আল্লাহর হাবিবকে মোহাব্বত করেছেন। সাহাবায়ে কেরাম বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে পিছনে ডানে বামে উপরে নিচে যদি আমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকে, কোনো বেঈমান কাফের আমাকে রেখে আপনার উপর আঘাত করবে সেটা কখনো হবে না। তাহলে কি পরিমাণ ভালোবাসতে? তাহলে তারা কেন নবীর ছবি ঘরের মধ্যে টাঙ্গিয়ে রাখেন নাই কেন? যেই সাহাবীরা
নবী যখন জমিনের মাঝে তুতু ফেলেছেন, তুতুটা তারা গিলে ফেলেছেন, নবীজির প্রস্রাব খেয়ে ফেলেছেন, তাহলে তারা নবীকে কি পরিমাণ মোহাব্বত করেছেন। যদি নবীর ছবি যদি গড়ে টাঙ্গিয়ে রাখলে বরকত হতো, তাহলে সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি রাখতো। এর মানে হচ্ছে আমার নবী বলে দিয়েছেন, না কোনো মানুষের ছবি, আমিও তো একজন মানুষ, আমার ছবিও গড়ের মাঝে টাঙ্গিয়ে রাখলে সেই গড়ে বরকত হবে না, কারণ এটা নিয়ম নাই। এখন তাহলে আপনি কেন করতেছেন? আপনার পীর সাহেব কি নবীর থেকে বড় হয়ে গেছে? অনেক আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিকে দেখা যায় মা বাবার ছবি ঘরের মাঝে টাঙ্গিয়ে রাখেন। বললাম যে ভাই কেন টাঙ্গিয়ে রাখেন? হুজুর আমার মা তো মারা গেছে, আমার বাবা তো মারা গেছে, এই জন্যে তাদের ছবিটা আমি টাঙ্গিয়ে রাখি, চেহারাটা আমি দেখি। কিন্তু বাবা আপনি জানেননি, এই যে মা বাবার ছবি যে আপনি আপনার ঘরের মাঝে টাঙ্গিয়ে রাখতেছেন, এটার কারণে আপনার মা বাবার কবরের ভিতরে আযাব আমার আল্লাহ প্রদান করতেছে। না, এটা করা যাবে না। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আমরা যখন এক দেশ থেকে যখন আরেক দেশে যাই তখন তো ছবি তুলতে হয়, অথবা ওই যে টাকা যে আপনি আপনার পকেটও আছে, আমার পকেটও আছে, এই টাকার মাঝে তো ছবি আছে, তাহলে কি এটা গুনাহ হয় না? দেখেন, এটা কিন্তু চোখের আড়ালে থাকে। টাকা কি মানুষ সব সময় কি মানুষকে হাতে নিয়ে রাখে? যখনই প্রয়োজন হয় তখনই রাখে। হ্যাঁ, আপনি আপনার মার ছবি রাখেন, কিন্তু ঘরে টাঙ্গিয়ে নয়, একটা জায়গাতে আপনি রাখেন, গোপনীয় একটা জায়গাতে রাখেন। যখনই মন চাবে মার ছবি আপনি দেখবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ঘরে আপনি টাঙ্গিয়ে রাখবেন, এটা কখনো হতে পারে না। কোন কুকুরের ছবিও ঘরে টাঙ্গিয়ে রাখা যাবে না, কোন প্রাণীর ছবিও ঘরে টাঙ্গিয়ে রাখা যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিবির ঘরে গেলেন, কিন্তু জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর হাবিবের কাছে আসেন। আজকে 3 দিন হয়ে গেল, নবীর মনটা একেবারে খারাপ হয়ে গেল। আহারে আমি জানি কি রকম ভুল করলাম, যার কারণে জিবরাইল আমিন ফেরেশতা কেন জানি আসে না। হঠাৎ করে নবীর স্মরণ হলো, নবীর বিবিকে বললেন, হে আমার প্রাণের স্ত্রী, দেখো তো আমি যে খাটের মাঝে ঘুমাই সেই খাটের নিচে কোনো কিছু আছে কিনা। তখন দেখতেছি একটা কুকুরের ছানা আছে। নবীজি বলতেছেন, সেটাকে তুমি তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও। ঘর থেকে বের করার সাথে সাথে জিবরাইল আমিন ফেরেশতার আগমন ঘটে গেছে। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের ভিতরে কুকুরের ছানা ছিল, আপনার ঘরের ভিতরে কুকুর প্রাণীর ছানা ছিল, এই বিদায় আমি আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে পারি না। সেটা তো নাপাক, সেটা তো অপবিত্র প্রাণী, সেটা তো নাপাক, সেই জন্য আপনার ঘরের ভিতরে আমি প্রবেশ করতে পারি নাই, কুকুরের ছানা থাকার কারণে। তাহলে বোঝা গেল যে কোনো মানুষের ছবি অথবা কুকুরের ছবি যদি আপনার ঘরের ভিতরে যদি টাঙ্গিয়ে রাখেন, তাহলে সেই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যেমন করে জিবরিল আমিন ফেরেশতা প্রবেশ করে না, ঠিক তদ্রূপভাবে যদি আপনি আপনার ঘরের ভিতরে কোনো কুকুরের ছবি অথবা কোনো মানুষের ছবি যদি আপনি বরকতের জন্য টাঙ্গিয়ে রাখেন, তাহলে বোঝা গেল আপনার ঘরের ভিতরে রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা কখনো প্রবেশ করবে না। এই নিয়মটা অবশ্যই আমাকে আপনাকে ফলো করতে হবে, মানতে হবে। তা না হলে কিন্তু বাবা আপনি গুনাহগার হবেন, তা না হলে দুনিয়াও আপনি হারাবেন, পরকালে আপনি মুক্তির কোনো ব্যবস্থা পাবেন না, বরকত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। তাহলে 1 নাম্বার হলো, কোন প্রাণীর ছবি আপনি ঘরের মাঝে আপনি টাঙ্গিয়ে রাখবেন না, কোন মানুষের ছবি আপনি ঘরের মাঝে টাঙ্গিয়ে রাখবেন না। যত বড় পীর সাহেব হোক না কেন, যত বড় বরকতপূর্ণ ব্যক্তি হোক না কেন, তার ছবিও কিন্তু আপনি ঘরের মাঝে টাঙ্গিয়ে রাখবেন না। এতে করে আপনার ইবাদত বন্দেগী আমার আল্লাহ কবুল করবেন না। এমনকি যখনই আপনি দেখবেন কোন ঘরের ভিতরে প্রাণীর ছবি আছে, মানুষের ছবি আছে, সেই ঘরে আপনি ইবাদত করলেও সেই ইবাদতটা আমার আল্লাহ কখনো কবুল করবেন না। আপনি বলবেন এগুলা সরায় ফেলেন, মানুষের ছবি কেন, কুকুরের ছবি কেন, এগুলা সরায় ফেলেন। আর তাদেরকে আপনি বলবেন যে এমন এমন বিষয় যদি আপনি রাখেন, ঘরের ভিতর থেকে বরকত আপনি হারিয়ে ফেলবেন, সেইগুলা সরিয়ে ফেলেন, এটা বলবেন আপনি। এটা হলো 1 নাম্বার। তাহলে 1 নাম্বার হলো, ঘরের ভিতরে কোনো কুকুরের ছবি, প্রাণীর ছবি, মানুষের ছবি টাঙ্গিয়ে রাখা যাবে না। যদি আপনার রাখতে মন চায় আড়ালে রাখবেন, গোপনীয় একটি জায়গাতে রাখবেন। বাবাকে মন চাইছে বাবার ছবিটা আপনি দেখবেন, কিন্তু
ফ্রেম আকারে ঘরের মাঝে টাঙ্গিয়ে রাখবেন, এটা নাজায়েজ, এটা হারাম। এটার কারণে ঘরের ভিতরে বরকতের ফেরেশতা প্রবেশ করে না, আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনার ঘরের ভিতরে আসতে পারবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, অনেক আমাদের ঘরে শিশু বাচ্চা আছে, আবার আমরা কি করি যে নাপাক বাচ্চা প্রস্রাব করেছে সকালবেলা, কিন্তু সেটাকে আমরা ঘরের ভিতরে জমিয়ে রাখি। তে প্রস্রাবের কিন্তু একটা দুর্গন্ধ আছে। নাপাক যদি আপনি জমিয়ে রাখেন, সেটা যদি পরিষ্কার না করেন, পরিচ্ছন্ন না করেন, নাপাকটা যদি আপনি জমিয়ে রাখেন, তাহলে বাবা বুঝতে হবে আপনার ঘরে দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা আপনার ঘরে প্রবেশ করবে না। এই আমার মা বোনেরা শোনো, আপনার বাচ্চা আছে, বাচ্চা আপনার প্রস্রাব করে দিল, বাচ্চা পায়খানা করে দিয়েছে, কিন্তু আপনি কি করলেন? অলসতার কারণে আপনি প্রস্রাবটা জমিয়ে রাখলেন, পায়খানা আপনি জমিয়ে রাখলেন। এতে করে আপনার গোটা ঘরটা অন্ধকার হয়ে গেছে, গোটা ঘরের ভিতরে নাপাক ভরপুর হয়ে গেছে। আপনি জানেননি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বললেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অংশ। এমনকি আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রকারী যারা, তাদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন, বড় মুহাব্বত করেন। পবিত্রতা যারা অবলম্বন করে, পবিত্রভাবে যারা থাকে, আমার আল্লাহ তাদেরকে বড় পছন্দ করেন, তাদেরকে বড় ভালোবাসেন। এই আমার মা, আমার বাবা, দিলের কান লাগায় আপনি কথাগুলা শোনেন। এই যে আপনার ঘরের ভিতরে নাপাক আছে, কিন্তু নাপাকটা আপনি জমিয়ে রাখলেন, ইচ্ছা করলে আপনি পরিষ্কার করে ফেলতেন। বন্ধুরে আমার, দুনিয়ার নিজাম, দুনিয়ার নিয়ম হলো, আপনার শরীর থেকে যদি দুর্গন্ধ বের হয়, তখন দেখবেন মানুষ আপনাকে ঘৃণা করে, মানুষ আপনার কাছে আসতে চায় না। মানে আপনার শরীরে দুর্গন্ধ। এই যে এখন প্রচণ্ড গরম চলতেছে না, প্রত্যেকটা মানুষের শরীরে কিন্তু দুর্গন্ধ আছে। এখন এই দুর্গন্ধটা যদি বাড়তে বাড়তে যদি এটা যদি বাহিরেও প্রকাশিত হয়, তখন দেখবেন মানুষ আপনার কাছে মিশতে অথবা কাছে আসতে একটু বাধা সৃষ্টি হয়। বা অনেকে বলে ফেলে, এই তোর শরীরে দুর্গন্ধ করে, এগুলাকে তুই পরিহার করে আস, বলে ফেলে। ভাই, আপনার শরীরে দুর্গন্ধ করলে মানুষ যদি আপনার কাছে আসতে বাধা সৃষ্টি হয়, তাহলে আপনার গোটা ঘরের ভিতরে নাপাক, অপবিত্র এবং ঘৃণিত একটা গ্রাণ, মানে একটা নিকৃষ্টতম একটা শব্দ বের হচ্ছে, গ্রাণ বের হচ্ছে। তাহলে কিভাবে আপনার ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে? এই জন্য আপনার ঘরের ভিতরে নাপাক আপনি দূর করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও সাহাবীরা, যেই ঘরের ভিতরে দুর্গন্ধ থাকবে, যেই ঘরের ভিতরে নাপাক জমিয়ে রাখবে, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, বরকতের ফেরেশতা প্রবেশ করবে না, যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধময় যুক্ত না করবেন, যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ না সরাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ঘরের ভিতরে আল্লাহ প্রদত্ত রহমতের ফেরেশতা কখনো প্রবেশ করবে না। মা, আপনি দেখবেন, কারণ আপনাদের দায়িত্ব হচ্ছে ঘরটাকে গুছিয়ে রাখা, ঘরটাকে সুন্দর করে রাখা। আপনি যখন আপনার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখবেন, আপনার স্বামী যখন ঘরের ভিতরে প্রবেশ করবে, দেখবেন তার মনটাও শান্তি হয়ে যায়। এই যে অনেক সময় আছে, যদি ঘরের অবস্থা দেখলে মনটাও কিন্তু খারাপ হয়ে যায়। অনেক স্বামী আছে, এই তুমি কি করলা, ঘরের এমন পরিবেশ করো, ঘরটাকে কি একটু গুছিয়ে রাখা যায় না? ঘরের এমন পরিবেশ কেন? স্বামীর মন খারাপ হয়ে যায়। ঠিক বাস্তব হলো, যদি আপনি গোছালো ঘর দেখেন, আপনার মনটাও ফ্রেশ হয়, কিন্তু অগোছালো দেখলে আপনার মনটাও খারাপ হয়ে যায়। আবার অগোছালো তো ঠিক আছে, কিন্তু আবার দুর্গন্ধ করে, প্রস্রাবের দুর্গন্ধ, এটা সহ্য করা যায় না। যে কোনো জিনিসের দুর্গন্ধ এটা সহ্য করা যায় না। অনেক মা আছে কি জানেন, ভাত পচিয়ে রাখে, ভাত পছন্দ ধরে যায়, তরকারি পছন্দ ধরতে ধরতে এটার থেকে দুর্গন্ধ বের হয়, পোকামাকড় বের হয়। তাহলে বলেন তো, এইরকম দুর্গন্ধময় জায়গাতে ফেরেশতা কিভাবে প্রবেশ করবেন? এই জন্য আমি আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলে শোনেন,
আপনি যদি আপনার ঘরের ক্রাইসিস, আপনার ঘরের অভাব অনটন যদি আপনি দূর করাইতে চান, তাহলে এই যে একটা বদ যে একটা আমল, সেটাকে আপনি পরিহার করতে হবে, বদ খাসলতটা পরিহার করতে হবে। আপনার ঘরটাকে আপনি সাজিয়ে রাখবেন, আপনার ঘরটাকে আপনি গুছিয়ে রাখবেন, আপনার ঘরে যেন সুঘ্রাণ হয়। আপনার ঘরের ভিতরে প্রয়োজনে আপনার ঘরের ভিতরে আপনি এই যে আপনি সেন্ট আপনি দিয়ে রাখবেন, যাতে করে ঘরের ভিতরে কোনো দুর্গন্ধ যেন না করে। ঘরের ভিতরে যদি নাপাক, ঘরের ভিতরে যদি দুর্গন্ধ হয়, তাহলে সেই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য মা আমার, এই দুইটা কাজ, এক নাম্বার হলো ছবি টাঙ্গিয়ে রাখবেন না, দুই নাম্বার হলো ঘরের ভিতরে দুর্গন্ধ করে রাখবেন না, প্রস্রাব জমা করে রাখবেন না, নাপাক জিনিসটা জমা করে রাখবেন। জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের ভিতরে কুকুরের ছানা ছিল, আপনার ঘরের ভিতরে কুকুর প্রাণীর ছানা ছিল, এই বিদায় আমি আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে পারি না। সেটা তো নাপাক, সেটা তো অপবিত্র প্রাণী, সেটা তো নাপাক, সেই জন্য আপনার ঘরের ভিতরে আমি প্রবেশ করতে পারি নাই, কুকুরের ছানা থাকার কারণে। তাহলে বোঝা গেল যে কোনো মানুষের ছবি অথবা কুকুরের ছবি যদি আপনি যদি আপনার ঘরের ভিতরে যদি টাঙ্গিয়ে রাখেন, তাহলে সেই ঘরের ভিতরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যেমন করে জিবরিল আমিন ফেরেশতা প্রবেশ করে না, ঠিক তদ্রূপভাবে যদি আপনি আপনার ঘরের ভিতরে কোনো কুকুরের ছবি অথবা কোনো মানুষের ছবি যদি আপনি বরকতের জন্য টাঙ্গিয়ে রাখেন, তাহলে বোঝা গেল আপনার ঘরের ভিতরে রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা কখনো প্রবেশ করবে না। এই নিয়মটা অবশ্যই আমাকে আপনাকে ফলো করতে হবে, মানতে হবে। তা না হলে কিন্তু বাবা আপনি গুনাহগার হবেন, তা না হলে দুনিয়াও আপনি হারাবেন, পরকালে আপনি মুক্তির কোনো ব্যবস্থা পাবেন না, বরকত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। তাহলে এক নাম্বার হলো কোনো প্রাণীর ছবি আপনি ঘরের মাঝে আপনি টাঙ্গিয়ে রাখবেন না, কোনো মানুষের ছবি আপনি ঘরের মাঝে টাঙ্গিয়ে রাখবেন না। যত বড় পীর সাহেব হোক না কেন, যত বড় বরকতপূর্ণ ব্যক্তি হোক না কেন, তার ছবিও কিন্তু আপনি ঘরের মাঝে টাঙ্গিয়ে রাখবেন না। এতে করে আপনার ইবাদত বন্দেগী আমার আল্লাহ কবুল করবেন না। এমনকি যখনই আপনি দেখবেন কোনো ঘরের ভিতরে প্রাণীর ছবি আছে, মানুষের ছবি আছে, সেই ঘরে আপনি ইবাদত করলেও সেই ইবাদতটা আমার আল্লাহ কখনো কবুল করবেন না। আপনি বলবেন এগুলা সরায় ফেলেন, মানুষের ছবি কেন, কুকুরের ছবি কেন, এগুলা সরায় ফেলেন। আর তাদেরকে আপনি বলবেন যে এমন এমন বিষয় যদি আপনি রাখেন, ঘরের ভিতর থেকে বরকত আপনি হারিয়ে ফেলবেন, সেইগুলা সরিয়ে ফেলেন, এটা বলবেন আপনি। এটা হলো এক নাম্বার। তাহলে এক নাম্বার হলো ঘরের ভিতরে কোনো কুকুরের ছবি, প্রাণীর ছবি, মানুষের ছবি টাঙ্গিয়ে রাখা যাবে না। যদি আপনার রাখতে মন চায় আড়ালে রাখবেন, গোপনীয় একটি জায়গাতে রাখবেন। বাবাকে মন চাইছে বাবার ছবিটা আপনি দেখবেন, কিন্তু ফ্রেম আকারে ঘরের মাঝে টাঙ্গিয়ে রাখবেন, এটা নাজায়েজ, এটা হারাম। এটার কারণে ঘরের ভিতরে বরকতের ফেরেশতা প্রবেশ করে না, আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনার ঘরের ভিতরে আসতে পারবে না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, অনেক আমাদের ঘরে শিশু বাচ্চা আছে, আবার আমরা কি করি যে নাপাক বাচ্চা প্রস্রাব করেছে সকালবেলা, কিন্তু সেটাকে আমরা ঘরের ভিতরে জমিয়ে রাখি। তে প্রস্রাবের কিন্তু একটা দুর্গন্ধ আছে। নাপাক যদি আপনি জমিয়ে রাখেন, সেটা যদি পরিষ্কার না করেন, পরিচ্ছন্ন না করেন, নাপাকটা যদি আপনি জমিয়ে রাখেন, তাহলে বাবা বুঝতে হবে আপনার ঘরে দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা আপনার ঘরে প্রবেশ করবে না। এই আমার মা বোনেরা শোনো, আপনার বাচ্চা আছে, বাচ্চা আপনার প্রস্রাব করে দিল, বাচ্চা পায়খানা করে দিয়েছে, কিন্তু আপনি কি করলেন? অলসতার কারণে আপনি প্রস্রাবটা জমিয়ে রাখলেন, পায়খানা আপনি জমিয়ে রাখলেন। এতে করে আপনার গোটা ঘরটা অন্ধকার হয়ে গেছে, গোটা ঘরের ভিতরে নাপাক ভরপুর হয়ে গেছে। আপনি জানেননি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বললেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অংশ। এমনকি আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রকারী যারা, তাদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন, বড় মুহাব্বত করেন। পবিত্রতা যারা অবলম্বন করে,
পবিত্রভাবে যারা থাকে আমার আল্লাহ তাদেরকে বড় পছন্দ করেন, তাদেরকে বড় ভালোবাসেন। এই আমার মা আমার বাবা, দিলের কান লাগায় আপনি কথাগুলা শোনেন। এই যে আপনার ঘরের ভিতরে নাপাক আছে, কিন্তু নাপাকটা আপনি জমিয়ে রাখলেন, ইচ্ছা করলে আপনি পরিষ্কার করে ফেলতেন। বন্ধুরে আমার, দুনিয়ার নিজাম, দুনিয়ার নিয়ম হলো আপনার শরীর থেকে যদি দুর্গন্ধ বের হয় তখন দেখবেন মানুষ আপনাকে ঘৃণা করে, মানুষ আপনার কাছে আসতে চায় না। মানে আপনার শরীরে দুর্গন্ধ। এই যে এখন প্রচণ্ড গরম চলতেছে না, প্রত্যেকটা মানুষের শরীরে কিন্তু দুর্গন্ধ আছে। এখন এই দুর্গন্ধটা যদি বাড়তে বাড়তে যদি এটা যদি বাহিরেও প্রকাশিত হয় তখন দেখবেন মানুষ আপনার কাছে মিশতে অথবা কাছে আসতে একটু বাধা সৃষ্টি হয়। বা অনেকে বলে ফেলে, এই তোর শরীরে দুর্গন্ধ করে, এগুলাকে তুই পরিহার করে আস, বলে ফেলে। ভাই, আপনার শরীরে দুর্গন্ধ করলে মানুষ যদি আপনার কাছে আসতে বাধা সৃষ্টি হয় তাহলে আপনার গোটা ঘরের ভিতরে নাপাক, অপবিত্র এবং ঘৃণিত একটা গ্রাণ, মানে একটা নিকৃষ্টতম একটা শব্দ বের হচ্ছে, গ্রাণ বের হচ্ছে। তাহলে কিভাবে আপনার ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে? এই জন্য আপনার ঘরের ভিতরে নাপাক আপনি দূর করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও সাহাবীরা, যেই ঘরের ভিতরে দুর্গন্ধ থাকবে, যেই ঘরের ভিতরে নাপাক জমিয়ে রাখবে, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, বরকতের ফেরেশতা প্রবেশ করবে না, যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধময় যুক্ত না করবেন, যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ না সরাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ঘরের ভিতরে আল্লাহ প্রদত্ত রহমতের ফেরেশতা কখনো প্রবেশ করবে না। মা, আপনি দেখবেন, কারণ আপনাদের দায়িত্ব হচ্ছে ঘরটাকে গুছিয়ে রাখা, ঘরটাকে সুন্দর করে রাখা। আপনি যখন আপনার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখবেন, আপনার স্বামী যখন ঘরের ভিতরে প্রবেশ করবে দেখবেন তার মনটাও শান্তি হয়ে যায়। এই যে অনেক সময় আছে যদি ঘরের অবস্থা দেখলে মনটাও কিন্তু খারাপ হয়ে যায়। অনেক স্বামী আছে, এই তুমি কি করলা, ঘরের এমন পরিবেশ করো, ঘরটাকে কি একটু গুছিয়ে রাখা যায় না, ঘরের এমন পরিবেশ কেন? স্বামীর মন খারাপ হয়ে যায়। ঠিক বাস্তব হলো, যদি আপনি গোছালো ঘর দেখেন আপনার মনটাও ফ্রেশ হয়, কিন্তু অগোছালো দেখলে আপনার মনটাও খারাপ হয়ে যায়। আবার অগোছালো তো ঠিক আছে, কিন্তু আবার দুর্গন্ধ করে, প্রস্রাবের দুর্গন্ধ, এটা সহ্য করা যায় না। যে কোনো জিনিসের দুর্গন্ধ এটা সহ্য করা যায় না। অনেক মা আছে কি জানেন, ভাত পচিয়ে রাখে, ভাত পছন্দ ধরে যায়, তরকারি পছন্দ ধরতে ধরতে এটার থেকে দুর্গন্ধ বের হয়, পোকামাকড় বের হয়। তাহলে বলেন তো এইরকম দুর্গন্ধময় জায়গাতে ফেরেশতা কিভাবে প্রবেশ করবেন? এই জন্য আমি আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলে শোনেন, আপনি যদি আপনার ঘরের ক্রাইসিস, আপনার ঘরের অভাব অনটন যদি আপনি দূর করাইতে চান, তাহলে এই যে একটা বদ, যে একটা আমল, সেটাকে আপনি পরিহার করতে হবে, বদ খাসলতটা পরিহার করতে হবে। আপনার ঘরটাকে আপনি সাজিয়ে রাখবেন, আপনার ঘরটাকে আপনি গুছিয়ে রাখবেন, আপনার ঘরে যেন সুঘ্রাণ হয়। আপনার ঘরের ভিতরে প্রয়োজনে আপনার ঘরের ভিতরে আপনি এই যে আপনি সেন্ট আপনি দিয়ে রাখবেন, যাতে করে ঘরের ভিতরে কোনো দুর্গন্ধ যেন না করে। ঘরের ভিতরে যদি নাপাক, ঘরের ভিতরে যদি দুর্গন্ধ হয়, তাহলে সেই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য মা আমার, এই দুইটা কাজ, এক নাম্বার হলো ছবি টাঙ্গিয়ে রাখবেন না, দুই নাম্বার হলো ঘরের ভিতরে দুর্গন্ধ করে রাখবেন না, প্রস্রাব জমা করে রাখবেন না, নাপাক জিনিসটা জমা করে রাখবেন না, যাতে করে রহমতের ফেরেশতা আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে না।